हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा। ये संसार सब झूठा रे मनुआ ये संसार सब झूठा। ये संसार सब झूठा रे मनुआ ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब। हेलो हरिनाम কে লিখেছে? মহাপ্রভু লিখেছে। হরিনাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল। এই হরিনাম গোলকে গোপনে ছিল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু অদ্বৈত প্রভু তারা এসে আমাদের দিয়েছেন। এই যে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু মহাপ্রভু তারা কে? তাদের পরিচয়ের কথা বলেছেন। গোকুলে রূপী মে কৃষ্ণ জি আয়ো নিতাই রূপে বলরাম। গোকুলে রূপী মে কৃষ্ণ জি আয়ো নিতাই রূপে বলরাম। অদ্বৈত রূপী মে শিবি জি আয়ে অদ্বৈত রূপী মে মহাবিষ্ণু আয়ো লেকে হরি নাম রে মনুয়া ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब झूठा। हरि नाम मधुर रस पिया रे मनुआ ये संसार सब। ऐसे पंचतत्व शिरोमणि भजे गौरंग महाप्रभु। पंचतत्व शिरोमणि गौरंग महाप्रभु हरे शरण यशोदा नंदन ब्रजेंद्र नंदन नंदन बलराम के नित्यानंद प्रभु आज सदाशिव মহাবিষ্ণু তীর্থ প্রভু হলেন আমাদের অদ্বৈত আচার্য। তাই তারা এসে এই হরিনাম প্রচার করে গেলেন। হরি নাম মধুর রস পিয়া রে মনুয়া এই সংসার সব ঝূঠা। হরি নাম মধুর রস পিয়া রে মনুয়া এই সংসার সব ঝূঠা। पंचतत्वेर मध्य 20 জনের পরিচয় আমরা দিলাম। আর বাকি দুজন গদাধর আর সুভাষ কারা কারা? গদাধর রূপে রাধা রানী আয়ে সুভাষ রূপে নারদী। গদাধর Sila
हरिनाम संकीर्तन की छुटो देखे भुवन मंगल हरिनाम संकीर्तनेर महिमार कथा वर्णन करे गेलेन छोटोटा जे एकमात्र महाप्रभु आमादेरके এই হরিনাম প্রেম দিয়ে গেলেন যেই নামে যেই প্রেমীকে ভাসিয়ে দিলে তনো মায়া আপনাকে কিছুই করতে পারবে না আপনি মায়া থেকে মুক্ত হয়ে যাবে তাই বলছে মায়া এই মায়ার জালকে যদি কাটতে হয় মায়ার বন্ধনকে কাটতে হয় তাহলে তোমাকে হরিনাম জপ করতে হবে মহাপ্রভু বললেন যে প্রহ্লাদ মহাশয় যে 9 প্রকার ভজনের কথা বলে দিয়েছেন अरे परिहत जीव तोरा पारबी ना प्रहलाद महाशय पर्यन्त स्वयं करते पारेन नाई तोरा पारबी केमन करे ताई आमी तोदेरके 5टा भजनेर कथा उपदेश दिচ্ছি साधु संग नाम संकीर्तन भागवत श्रवण मथुराय बास और श्रद्धाय विग्रह सेवन এই 5টি ভজনের কথা তাদেরকে বলছি তোমরা এই 5টি ভজনই করো এই 5টি ভজনের দ্বারাই তোমাদের মঙ্গল হবে তোমাদের কল্যাণ হবে তাই সাধু সঙ্গ প্রথমেই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাই তো বললে সাধুকে হরিকথা শ্রবণ করবে সাধুদের নিকট থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করবে হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন এই হরিনাম মহাপ্রভু বঙ্গদেশেও গিয়ে প্রচার করেছিলেন महाप्रभु सर्वत्र सर्वस्थले सर्वकाले सर्व अवस्थाय हरिनाम प्रचार करेছেন चंडाल पतित किंबा सजन दुर्जन सबारे जाचिया प्रभु दिलेन हरिनाम सन्यास ग्रहणेर पूर्वे महाप्रभु किन्तु हरिनाम प्रचार शुरू करेছেন प्रथमे তিনি বঙ্গদেশে হরিনাম প্রচার করেছিলেন তারপরে সেই নবদ্বীপে হরিনাম প্রচার করেছেন শুচি অশুচি কিংবা আচার বিচার না মানিয়া সবারে করিলেন ভব পার এই হরিনাম হলো একটি নৌকা এই হরিনাম রূপী নৌকাকে যদি আপনি আশ্রয় করতে পারেন তাহলে আপনি ভবসিন্ধু অনায়াসে পার হয়ে যেতে পারবেন তাই বলছে नाम संकीर्तन प्रभु नौका सजाइया नाम संकीर्तन पृथ्वी जखन महाप्रलय होबे तखन बाजबेन केमन करे आपनि बोले नौकाते यदि केउ थाके ताहले तार प्रलय होबे ना षष्ठ मन्वन्तरेर अवसान हलो सप्तम मन्वन्तर आरम्भ हलो
সেই সময়ে দেখো সত্যব্রত মুনিকে ভগবান মৎস্যরূপ ধারণ করে এসে বললেন, তুমি নৌকায় উঠো, সমস্ত খাদ্য শস্যের দ্রব্য নৌকায় রাখো, সমস্ত গীতা ভাগবত আদি পুরাণ শাস্ত্রগুলো নৌকার মধ্যে তুলে রাখো। কারণ যতই জল উঠো প্রলয়কারী, পৃথিবী ডুবিয়ে যাক, ব্রহ্মাণ্ড ডুবে যাক, কিন্তু তথাপি নৌকা তো ডুববে না তোমার। তাই হরিনাম কি হলো নৌকা। ভবসেতু পার হওয়ার একমাত্র নৌকা বানাইলেন হরিনামকে মহাপ্রভু। তাই নাম সংকীর্তনের প্রভু নৌকা সাজাইয়া ভব নদী পার করিলেন দুঃখিত দেখিয়া। এই কলিহত জীব দুঃখ দুর্দশাগ্রস্ত, কিন্তু যারা হরিনাম করতে পারবে তারাই তো তরে যাবে। এহেন করুণা নাহি শুনি কোনো কালে, না সত্য যুগে এমন করুণা করেছে, না ত্রেতা যুগে, না তাপর যুগে, কোন যুগেই এরকম করুণা করেন না, একমাত্র কলি যুগে মহাপ্রভু করে দিয়েছে। এই জন্য মহাপ্রভুর মতন দাতা এই জগতে আর কেউ নেই। তিনি ব্রজের রাধা প্রেম, ব্রজের রাধা দাস্য, গোপী দাস্য, গোপী প্রেম, ব্রজ প্রেম এসে আমাদেরকে দান করে দিয়েছে। আপনি আচরি ধর্ম তিনি শিখিয়ে গেছে। আবার রূপ সনাতন গোস্বামীগণের মাধ্যমে গ্রন্থের দ্বারা প্রচার করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাই এহেন করুণা নাহি শুনি কোনো কালে, কোনো অবতারেও কোথায় না পাই শাস্ত্র বলে। পাত্র অপাত্র কোনো কিছু বিচার তিনি করলেন না, সবারই পবিত্র করলেন সমভাব করি। ব্রাহ্মণে চন্দালে করে কুলাকুলি। বলেন তো এরকম কোন যুগে ছিল? কোন যুগে ছিল না। কিন্তু মহাপ্রভু আসলে তিনি ব্রাহ্মণে চন্দালে কুলাকুলির ব্যবস্থা করে দিলেন। জাতপাত সুচ অসুচ কোনো কিছু বিচার করলেন না, সবাইকে হরিনাম দিলেন। রাধা কৃষ্ণের প্রেমে তারে করিলা অধিকার। তোমারও কৃষ্ণ ভজনের অধিকার আছে, তুমি কৃষ্ণ ভজন করো, হরি কা ভজন করো, হরি হে তোমারা। তুমি हरि नाम कीर्तन करो, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथ ही चलेगा, और हरि नाम लेने वाला हरि का ही प्यारा होगा। তাই মহাপ্রভু বললেন হরি নাম করো। কোনো জাতপাত নেই, সুচি অসুচি নেই, উচ্চ নিচু নেই, আচণ্ডালে সবাই হরি নাম সংকীর্তন করো। দয়ার সাগর প্রভু সর্ব লোকপতি, করুণা প্রকাশ কইলে শুদ্ধ হইল মতি। মহাপ্রভু নিজে করুণার অবতার, তাই তিনি করুণা করে সবাইকে বললেন, দেখো ভাই, আমি হরিনামের নৌকা নিয়ে এসেছি, আমার এই নৌকায় যারা উঠবে তারা অনাহাসে ভবনদী পার হয়ে যাবে। তাই তো বলছে মহাপ্রভু, আহ্বান করছে, আহ্বান করে বলছে, ওরে কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি রে ভাই ভব সিন্ধু যুগে
না। আমার গৌরাঙ্গে ঘাটে আদাকে জয়ন্ত আকুরাদি সকলে পার হয়, জয়ন্ত আকুরাদি সকলে পার হয়। যে জড়, যে অন্ধ, যে আতুর সবাইকে মহাপ্রভু পার করে। কিভাবে? হরিনাম শ্রবণ, হরিনাম কীর্তন, হরিনাম স্মরণ, তিনটাই আমার উপকার। আমরা যদি হরিনাম কীর্তন করি তাতেও আমাদের মঙ্গল, আর কীর্তন না করে যদি শ্রবণ করি তাতেও আমাদের মঙ্গল। যদি কীর্তন করতে না পারি, শ্রবণ করতে না পারি, তাহলে স্মরণ করে এতেও মঙ্গল হইবে। হরিনামের নৌকা এখন নৌকার আন্ডারিকে, নৌকা তো আপনি আপনি চলবে না, একজন মাঝি তো লাগবে। পাল তোলা নৌকা তো আপনা আপনি চলে, বাতাসে চলে যায়। তথাপিও একজন মাঝির দরকার, হাল চেপে ধরতে হবে। তো নৌকা তো যাচ্ছে সমুদ্র দিয়ে, সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হয়, অনেক বড় বড় ঢেউ আসে, উতাল পাতাল ঢেউ আসে। তাহলে এই ঢেউ থেকে আপনাকে কে রক্ষা করবেন? গুরুদেব। তাই গুরুদেবকে বলা হয়েছে ভবদেব কান্দারি। মহাপ্রভু বললেন, আমি যে হরিনামের নৌকাটা নিয়ে এসেছি, এই নৌকার কান্দারি হলে তোমার শ্রী গুরুদেব। দেখেন, ভগবান কখনো কাউকে দীক্ষা দিয়ে যান না। মহাপ্রভু কাউকে দীক্ষা দিয়ে দিয়েছেন, শ্রীকৃষ্ণ কাউকে দীক্ষা দিয়ে দিয়েছেন, রামচন্দ্র কাউকে দীক্ষা দিয়ে দিয়েছেন, কোন প্রমাণ পাবেন না। ভগবান হলেন শিক্ষা গুরু। তিনি বলছেন, আমি হলাম সবার শিক্ষা গুরু, আর দীক্ষা আমারই প্রতিনিধি রূপে আমি সাধুগুরু বৈষ্ণবকে তোমাদের কাছে পাঠাই। দীক্ষা নিতে হয়তো সাধুর কাছ থেকে, ভক্তের কাছ থেকে, বৈষ্ণবের কাছ থেকে। তাই আমি তাদেরকে তোমার কাছে গুরুরূপে পাঠাই। আজ মহাপ্রভু যে হরিনামের নৌকা নিয়ে এসেছে, তার সন্তানই বানিয়েছে গুরুদেবকে। হরিনামের নৌকা কানে শ্রী গুরু কান্দারি, হরিনামের নৌকা কানে আর হরিনামের নৌকা কানে শ্রী গুরু কান্দারি। সংকীর্তন করাইল দুবাহু পাশে, সংকীর্তন করাইল দুবাহু পাশে। যদি আপনার কাছে ঢোল, করতাল, হারমোনি যন্ত্র না থাকে, দুই হাত দিয়ে কাঁদবে, তাই দুবাহু পাশরি, এই দুই বাহু দিয়ে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে। আমাদের 6টা রাগ, 36টা রাগিনী আছে। এই প্রতিটি রাগ রাগিনীর মাধ্যমেই আমরা হরিনাম করতে পারি।
বিশ্রাম গায়। সন্ধ্যার সময় ইমন রাগ ধরে, প্রতিটা সময়ে, প্রতিটি প্রহরে প্রহরে, প্রতিটি ঘন্টায় ঘন্টায় এক এক প্রকার রাগ রাগিনীর কথা বর্ণনা করা আছে। সেই রাগ রাগিনীর মাধ্যমে আপনি গান করতে পারেন, রাগ রাগিনী ছাড়াও গান করতে পারেন। তবে যেই সময়ে যে রাগ, সেই রাগের উপরে ভাবটা বেশি আসে, ভক্তিটা বেশি আসে, শ্রদ্ধাটা বেশি আসে। তাই বললেন মহাপ্রভু যখন দেখবেন আমার এই হরিনামের দ্বারা সবাই উদ্ধার হয়ে যাচ্ছে, মুক্তি হয়ে যাচ্ছে, মহাপ্রভু সন্তুষ্ট, খুশি, আনন্দিত। সহজীব হরি হরিনাম সংকীর্তন চলতেছে। এই হরিনাম সংকীর্তন হলো ভবসিন্ধু পারে নৌকা। এই জন্য হরিনাম সংকীর্তন করতে গেলে আগে শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণ না করলে আপনি কীর্তন করবেন কোথার থেকে? শ্রবণ করব কার মুখ থেকে? তখন বলছে বৈষ্ণবীর মুখ থেকে শ্রবণ করবে। ভাগবত করো গিয়া বৈষ্ণবের স্থানে, দীক্ষা গ্রহণ করো গিয়া বৈষ্ণবের স্থানে, গুরুরূপে চরণাশ্রিত করো গিয়ে বৈষ্ণবের স্থানে। কেন? অবৈষ্ণবস্য মুখাদ্ঘৃণম পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্ব উচ্ছিষ্ট যথাপয়। তাই শাস্ত্রে আমাদেরকে বললে যে বৈষ্ণবীর চরণ আশ্রয় করো। সেই সে ভাগ্যবান যারা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে ভজন করে যাচ্ছে, তারাই তো ভাগ্যবান। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর নিকট হইতে আগে হরিনামে দীক্ষা গ্রহণ নেই। সদ্গুরুদেবের মুখ থেকে যদি তোমার কানে হরিনাম প্রবেশ না হয়, তাহলে হরিনাম সংকীর্তনের সুরানা ফল তুমি পাবে না। হরিনাম করতে গেলেও তার মধ্যে 10 প্রকার নাম অপরাধ আছে, আর 10 প্রকার নাম অপরাধের মধ্যে এক নাম অপরাধ হলো গুরু পদাশ্রয় বিনা যদি কেউ হরিনাম করে, অর্থাৎ গুরু অবজ্ঞা। গুরু পদাশ্রয় গ্রহণ না করাকেই বলা হয় গুরু অবজ্ঞা। তার দ্বারা তিনি হরিনামের সুরানা ফল লাভ করতে পারেন। দেখো, বাংলাদেশ ছিল পাণ্ডব বর্জিত দেশ, সেই দেশকে শুদ্ধ করলেন মহাপ্রভু গিয়ে। তিনি তো নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। 18 বছর পর্যন্ত নবদ্বীপ লীলায় ছিলেন। লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করার পরে সচিমাকে বললেন, মাগো আমি পূর্ববঙ্গে যাব মামার বাড়ি দর্শন করতে, আমাদের আদি বাড়ি দর্শন করতে। জগন্নাথ মিশ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন, জগন্নাথ মিশ্রের বাপ ঠাকুর দাদা জেঠা কাকা যারা ছিলেন সেই বংশের লোক, গোষ্ঠীর লোক, তাদের বাড়ি তো এখনো আছে পূর্ববঙ্গে। সেই স্থান দর্শন করতে গিয়েছিলেন। তাই মহাপ্রভু এইভাবে বঙ্গদেশকে শুদ্ধ করেছিলেন। সেই ভাগ্য অদ্যপীয় সর্ব বঙ্গদেশ
শ্রী চৈতন্য সংকীর্তন করে স্ত্রী পুরুষে। সেই মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন এখনো বাংলাদেশে সমস্ত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের ঘরে ঘরে চলতেছে। চৈতন্য চন্দ্র বিনে অন্য মানে ঈশ্বর, সে তো অদম বলিয়া তুমি জানিবে সত্য। এই কলিযুগে যারা মহাপ্রভুকে ঈশ্বর বলে মানেন না, মহাপ্রভুর মন্ত্রে দীক্ষা নেন না, মহাপ্রভুর প্রবর্তিত নাম সংকীর্তন করেন না, মহাপ্রভুর সেবা পূজা করেন না, শাস্ত্রে বলছে তিনি অধম, তিনি মনুষ্যের মধ্যে অধম। উত্তম, মধ্যম, অধম, কনিষ্ঠ, এইভাবে অনেক প্রকার ভাগ আছে। তাই দুই বাহু তুলিয়া এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ হলেন গৌরাঙ্গ শ্রী হরি। মহাপ্রভু হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ, অখিল নাম, যার নাম শ্রবণে সমস্ত বন্ধন গুছে। রঘুনাথ দাস গোস্বামী পাদের কিরকম বন্ধনে ছিলেন, কিন্তু সেখান থেকেও মুক্ত হয়ে তিনি চলে গেলেন নীলাচলে মহাপ্রভুর সেবা করার জন্য। যার নাম স্মরণে সমস্ত বন্ধন গুছে, যার দাস মরণে সর্বত্র বিজয়। মহাপ্রভুর দাসের 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 যদি অনুগত হইতে পারো, তথাপিও তোমার মঙ্গল। সকল ভুবনে দেখা যায় যে একমাত্র হরিভজন ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। মহাপ্রভু যখন বঙ্গদেশে গিয়েছিলেন হরিনাম প্রচার করার জন্য, সেই সময়ে তপন মিশ্র নামে এক ব্যক্তি ছিলেন। ইনি দেবী উপাসনা করতেন। তিনার তপস্যায় দেবী জাগ্রত হয়েছিলেন। দেবী প্রসন্ন সন্তুষ্ট। একদিন রাত্রে দেবী স্বপ্নে এসে বলছেন, অরে তপন মিশ্র, আর তুমি আমাকে ভজন করতে হবে না, আর আমার সাধন করতে হবে না, আর আমার পূজা করতে হবে না। এতদিন যে তুমি আমার সাধন করেছ, ভজন করেছ, আমার পূজা করেছ, তার ফল তুমি আগামী করিল সকাল বেলা পাইবে। স্বয়ং ভগবান শশীসুত গৌর হরি তিনি বঙ্গদেশে এসেছেন। আগামী কল্যই তিনি হরিনাম প্রেম প্রচার করার জন্য তোমাদের গ্রামেতে আসবেন। হে বৎস, তুমি তিনার চরণাশ্রিত হও, তার উপদেশ মতো তুমি সাধন করো, ভজন করো। শ্রী স্বয়ং ভগবান, অতএব তার চরণে তুমি আসবে। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে। তাই হরিনাম বিনা কখনো কানই শুদ্ধ হয় না। যারা সদ্গুরুদেব, তারা শিষ্যকে দীক্ষা গ্রহণের পূর্বে, দীক্ষা দেওয়ার পূর্বে আগে হরিনাম দেন কানের মধ্যে, তারপরে দীক্ষা প্রদান করে থাকে। এটি ব্রহ্মাণ্ড পুরাণেও লেখা আছে, হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে, তস্মাৎ শ্রেয় করম রাজন হরিনামানু কীর্তনম। অতএব তুমি হরিনাম কীর্তন করো, হরিনাম কীর্তন করো, হরিনাম কীর্তন করো। স্বপ্ন দেখিয়া বিপ্রবর আনন্দিত হইলা। সকালবেলা স্নান আন্নি করে পূজা করে তিনি আসলেন। এসে মহাপ্রভুর চরণে পড়লেন বড় দৈন্যের সহিত। বিপ্র বলে, আমি তো দীনহীন জন, কৃপা করি কর মোর সংসার মোচন। মহাপ্রভুর চরণে বলছেন, আমি অতি দীনহীন জন, আপনি কৃপা করে আমাকে সংসার সমুদ্র মোচন করে দাও।
ভবসিন্ধু পার করে দাও। সাধ্য সাধন তত্ত্ব আমি কিছু নাহি জানি, কিভাবে সাধন করতে হয়, ভজন করতে হয়, কিছুই আমি জানি না। কৃপা করি আমার প্রতি জানাইবা আপনি। অতএব আপনি কৃপা করে আমাকে জানিয়ে দেন কিভাবে সাধন করতে হবে, ভজন করতে হবে। প্রভু বলেন, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজবারে চাও সেই তো সর্বতা। তোমার মতো ভাগ্যবান ভজন আছে, তুমি কৃষ্ণ ভজন করতে চাচ্ছ, অবশ্যই ঈশ্বরের কৃপা হলে আমি তোমাকে কৃষ্ণ ভজনের উপদেশ দেব। ঈশ্বর ভজবতী দুর্গতি, ঈশ্বর ভজন অতি দুর্মত অপার, যুগ ধর্ম স্থাপিয়া হরিপার আপার। দেখো বিপ্র, প্রতিটা যুগে যুগে যুগ ধর্ম একটু আলাদা আলাদা হয়। কিছু কিছু ধর্ম কিছু কিছু যুগে লুপ্ত হয়, আবার কিছু কিছু ধর্ম নতুন ভাবে প্রাদুর্ভাব হয়। চারি যুগে চারি ধর্ম রাখি কীর্তি তলে, স্বধর্ম স্থাপন প্রভু নিজ স্থান চলে। প্রতিটি যুগে যুগে ভগবান এসেছে যুগ অবতার নিয়ে, তিনি তিনার সেই যুগের যুগ ধর্ম স্থাপন করে দিয়ে চলে গিয়েছেন। তবে আমরা তো কলিযুগের মানুষ, আমাদের কলিযুগের ধর্ম কি জানো? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে লিখে। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তারই মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিপাটি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যেই কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে কেবল। বিপ্র বললেন, হরির তো অনন্ত অনন্ত নাম, তাহলে আমি হরির কোন নাম করব আপনি আমাকে বলুন। মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র। এই যে 16 নাম 32 অক্ষর, একে বলা হয়েছে মহামন্ত্র। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র। ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, অর্থাৎ সংখ্যাপূরক নাম করার কথা বললেন। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। এই যে হরিনাম মহামন্ত্র, এর মধ্যে 16টি নাম আছে আর 32টি অক্ষর আছে। কি কি 16টি নাম? 8 বার হরে, 4 বার রাম আর 4 বার কৃষ্ণ। 4 কৃষ্ণ 4 রাম আর 8 হরে। এই যে 8 বার হরে, তার মানে হরির অবতার 8 বার নয়। 4 বার রাম নাম, তার মানে রাম অবতার 4 বার নয়। কৃষ্ণ অবতার 4 বার লেখা আছে, তাও নয়। তাহলে এই যে 8 বার হরে, 4 বার রাম, 4 বার কৃষ্ণ, এগুলা কাদের নাম আসলো, কোথা থেকে আসলো? বললেন এই হরিনাম মহামন্ত্রের মধ্যে শুধু রাধা কৃষ্ণ যুগল নামই আছে। এই জন্য মহাপ্রভু বললেন 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। আমাদের একটা তন্ত্র শাস্ত্র আছে, যে শাস্ত্রটি করলে পরে অর্থ মনে হবে একরকম, কিন্তু তার ভিতরে অন্যরকম অর্থ লুকিয়ে আছে।
একে বলা হয় তন্ত্রশাস্ত্র। তন্ত্রশাস্ত্রে অনেক অনেক উদাহরণ দৃষ্টান্ত মহাজনগণ দিয়ে গিয়েছেন। আপনারা একাদশী ব্রতের দিন কোন লবণ ব্যবহার করেন? সন্ধব লবণ, ঠিক না? আবার সিন্ধু দেশের গুড়াকেও বলা হয় সন্ধব। এখন এক গুরুদেব প্রসাদ পেতে বসেছেন, শিষ্যকে বলছেন, শিষ্য সন্ধব আনয়। শিষ্য এখন সিন্ধু দেশের গুড়া নিয়ে আসছে। বলছে আমি এখন খাবারের সময় গুড়া দিয়ে কি করবো রে? তোকে লবণের কথা বলেছি। এইকে বলা হয় তন্ত্রশাস্ত্র। শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে আছে। আমাদের বেদেতে না আয়ুর্বেদিক শাস্ত্রের কথা লেখা আছে। আয়ুর্বেদ শাস্ত্র, যার প্রবক্তা হলেন ধন্বন্তরী ভগবান। ভগবানই তো সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী রূপে এসেছেন, আয়ুর্বেদ শাস্ত্র প্রবর্তন। তো বেদে লেখা আছে কোন রোগের জন্য কোন ঔষধ ব্যবহার করতে হয়। তো আগেরকার দিনের কবিরাজরা তো জড়িপুটি পিষে ঔষধ তৈরি করে দিতেন রোগীদেরকে। তো এক কবিরাজ তিনি শিষ্যকে বলছেন, এর যে কঠিন রোগ হয়েছে, এর কঠিন রোগের ঔষধ হলো কুমারী মাংস। কুমারী মাংস আনয়। কুমারী বলতে তো আমরা মনে করি ছোট ছোট মেয়েদের ক্ষেত্রেই না, যে সমস্ত মেয়েরা ঋতুবতী হয় না, বিবাহ হয় নাই, কুমারী বলা হয়। কিন্তু না, উনি বলছেন ঘৃত কুমারী আনার জন্য। ঘৃত কুমারীর উপর থেকে সবুজ রঙের ছালটা ফেলে দিলে ভিতরে দেখো লুদাটা মাংসের মতো, সেইটা দিয়ে ঔষধ বানিয়ে দিবেন। এই জন্য শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু ভিতরে তার আরেক রকম অর্থ লুকিয়ে আছে। একই বলা হয় তন্ত্রশাস্ত্র। আজ মহাপ্রভু কি বলছেন? 16 নাম 32 কর হয় এই তন্ত্র। অর্থাৎ 16 নাম 32 কর আপনি যদি করেন তাহলে দেখবেন 8 বার হরে, 4 বার রাম আর 4 বার কৃষ্ণ আছে। কিন্তু আমাদের মহাজনগণ যোগেশ্বরী পাদ, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ, তারা বললেন যে এখানে সত্য যুগের হরিও নাই, ত্রেতা যুগের রামও নাই। তাহলে এখানে হরে কৃষ্ণ, এই হরে শব্দ কোথা থেকে আসলো? হরে কে? তখন বলছেন এই হরে হরে শ্রীমতী রাধা রানী। কেন? বলে রাধার 1000টা নামের মধ্যে এক নাম আছে হরা। তিনি গোবিন্দের মনকে হরণ করে নিয়েছেন। গোবিন্দ বাঁশি বাজিয়ে 100 কোটি গোপীদের মন হরণ করেছিলেন। তাই ব্রজের 100 কোটি গোপীগণ গৃহকর্ম ছেড়ে দিয়ে মধ্যরাত্রে কৃষ্ণের সঙ্গে রাসলীলায় চলে গিয়েছিলেন, মন হরণ করেছিলেন। কিন্তু মহারাষ্ট্রে দেখা গেল শেষে শ্রী গোবিন্দ সমস্ত গোপীদেরকে ত্যাগ করে দিয়ে রাধা রানীকে খুঁজতে বেরিয়ে চলে গেছে। এখানেই তো প্রমাণিত হলো যে রাধা রানী গোবিন্দের মনটাকে হরণ করে নিয়েছে, চুরি করে নিয়েছে। এই জন্য রাধা রানীর নামকে বলা হয়েছে হরা। আর হরা শব্দের সম্বোধনের এক বচনে হয়েছে হরে। তাই হরে কৃষ্ণ যখন বলবে তখন ওটা রাধা কৃষ্ণই বলার ফল পাওয়া যাচ্ছে। কেন? বলছেন মহাপ্রভু নিজেই প্রবর্তিত হরিনাম স্থাপন করে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন মম নাম সতে নৈব রাধা নাম সদুত্তমম যস্ত মরেতু সদা রাধা না জানি তস্য কিং ফলম। আমাদের ক্রম দীপিকা নামে একখানা গ্রন্থ আছে। ক্রম, কার্তিকী কার নাম বড়, কার্তিকী কার নাম বড়।
সেখানে বলছেন 1000 বার বিষ্ণু নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার মাত্র রাম শব্দ উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। তার থেকে বড় 3 বার রাম 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 উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল পাওয়া যায়। আবার 100 বার কৃষ্ণ 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 উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার রাধা নাম করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য তো ব্রজবাসীগণ মহাত্মাগণ রাধারানীর মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন, রাধে কা নাম अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे राधे, राधे का नाम अनमोल बोलो राधे কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, এটাই কলিযুগের মহামন্ত্র হওয়ার কথা ছিল। তা হলো না কেন? বললেন যে না, যেটা বেদে লেখা আছে সেটাই হবে। অন্যান্য যুগেও তো এই তারেক ব্রহ্ম নাম ছিল। সুতরাং আমাদের হলো মহাজনের আনুগত্যে ভজন করা, মহাপ্রভুর মত মহাপ্রভুর পথ ছেড়ে অন্যটা করলে হবে না। আছে অনেক দিনে কীর্তন করেন রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে কীর্তন করে থাকে। কিন্তু আপনি এই নাম করে যেই ফল পাবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও সেই ফলই আপনি পাবেন, কারণ এটা ভগবানের দেওয়া নাম। তাহলে রাম দশরথ নন্দন রাম না হলে এখানে কি শ্রীকৃষ্ণকে রাম নামে অভিহিত করা হয়েছে? রমণ ইতি রাম, রাধারানীর সঙ্গে শ্রী গোবিন্দ রমণ করেছেন, তাই তিনাকে রাম নামে অভিহিত করা হয়েছে। তাই তো মহাপ্রভু দেখে এখানে বিধান দিয়ে বললেন, তুমি এই 16 নাম 32 অক্ষরের অর্থ সাধারণ ভাবে বুঝতে পারবে না। এই 16 নাম 32 অক্ষরের অর্থ যদি বুঝতে হয়, তাহলে কোন সাধুগুরু বৈষ্ণব মহাত্মার কাছে গিয়ে বসো। এক একটা লীলার উপর নির্ভর করে এক একবার এই নামগুলা উৎপত্তি হয়েছে, নামকে তৈরি করা। এই 16টা নামের উপরে 16টা লীলা আছে, আর এই 16টা লীলার উপর নির্ভর করে এই নাম হয়েছে। অতএব এই নাম কোন সাধারণ নাম নয়। সাজিতে সাজিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাহিত্য সাধন তত্ত্বধন তখনই পাইবে। এই নামকে সাধন করতে হবে, সাধতে হবে। যত বেশি নাম করতে পারবেন ততই মঙ্গল, ততই কল্যাণ। তাই বলছে যে সাজিতে সাজিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাহিত্য সাধন তত্ত্ব তুমি তখনই জানবে। তখন মিশ্র তুমি এখন হরিনাম করতে থাকো, আমি এখন আবার নবদ্বীপে চলে যাব।
নবদ্বীপ লীলা করার পর আমি সন্ন্যাস গ্রহণ করব, আর সন্ন্যাস গ্রহণ করার পর আমি নীলাচল যাব, তারপরে বৃন্দাবনে যাব। তুমি কাশীতে চলে যাও সপরিবারে সবাইকে নিয়ে। কাশীতে তোমার সঙ্গে আমার দেখা হবে, তারপরে আমি তোমাকে আরো সাধ্য সাধন তত্ত্ব উপদেশ দিব। মহাপ্রভুর নির্দেশ অনুসারে বঙ্গদেশ হইতে তপন মিশ্র চলে আসলেন কাশীতে, এবং কাশী তিনি বহুদিন বাস করেছিলেন, হরিনাম সংকীর্তন করেছিলেন। আর হরিনাম সংকীর্তন করার পরে মহাপ্রভু রূপ সনাতনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল।